মাত্র 14 বছর বয়সে আইপিএল এর মতো বিশাল মঞ্চে ম্যাচ জিতিয়ে দিলে, আর তারপর স্বয়ং MS ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করলে। কি হৃদয় ছুঁয়ে গেল, তাই না? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেটের এই হৃদয়গ্রাহী মুহূর্ত নিয়ে। 14 বছরের ভৈভব সূর্যবংশী কিভাবে ম্যাচ জিতিয়ে ধোনির প্রতি শ্রদ্ধা দেখালেন, এই মুহূর্ত কেন এত স্পেশাল, কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, আর এর পিছনের গল্প কি, সবকিছু জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকো। 14 বছর বয়সী ক্রিকেট প্রতিভা ভৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে IPL 2025-এ ঝড় তুলছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 20 মে 2025-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভৈভব 33 বলে 57 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 4টি চার আর 4টি ছক্কা। কল্পনা করো 14 বছর বয়সে তুমি রবি অশ্বিনের মতো স্পিনারের বিরুদ্ধে ছক্কা হাঁকাচ্ছ, এটা কি স্বপ্নের মতো না? এবার ম্যাচের গল্পটা বলি। চেন্নাই প্রথমে ব্যাট করে 8 উইকেটে 187 রান করে। আয়ুষ মাহাত্রে 43 রান আর দেওয়াল ব্রেভিস 42 রান করেন। কিন্তু রাজস্থানের বোলার আকাশ মাধওয়াল 3 উইকেট নিয়ে চেন্নাইয়ের মোমেন্টাম থামিয়ে দেন। জবাবে রাজস্থানের হয়ে ভৈভব আর যশস্বী জয়সওয়াল দারুণ শুরু করেন। যশস্বী 19 বলে 36 রান করে আর ভৈভব 57 রানের ইনিংস খেলে দলকে 17 বল বাকি থাকতে 6 উইকেটের জয় এনে দেন। সঞ্জু স্যামসন 41 রান আর ধ্রুব জুরেলের 31 রানও ছিল গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচের পরেই ঘটে সেই মুহূর্ত যা সবার হৃদয় ছুঁয়ে যায়। ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করছিল, তখন 14 বছরের ভৈভব সোজা গিয়ে MS ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এটা কল্পনা করো, একজন 14 বছরের কিশোর যে মাত্র ম্যাচ জিতিয়েছে, সে ক্রিকেটের কিংবদন্তি ধোনির প্রতি এমন শ্রদ্ধা দেখাচ্ছে। ধোনি হাসলেন, ভৈভবের মাথায় হাত রাখলেন আর কি যেন বললেন, এটা আমরা জানি না, তবে ধারণা করা যায় তিনি হয়তো ভৈভবের প্রশংসা করছেন। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর হবে না কেন? এটা তো ভারতীয় সংস্কৃতির একটা জ্বলন্ত উদাহরণ, গুরুজনের প্রতি শ্রদ্ধা। এই ঘটনা কেন এত বিশেষ? কারণ এটা শুধু ক্রিকেটের গল্প নয়, এটা মানবিক মূল্যবোধের গল্প। ভৈভবের এই কাজ দেখায় সাফল্য যত বড়ই হোক, নম্রতা আর শ্রদ্ধা সবসময় থাকা উচিত। আমাদের মধ্যে অনেকে হয়তো ছোটবেলা বাবা মায়ের পায়ে হাত দিয়েছি, তাই না? আমার তো মনে হয় ভৈভব যেন আমাদের সেই শৈশবের কথা মনে করিয়ে দিল। আর ধোনি, তিনি তো ক্রিকেটের মহাগুরু। 43 বছর বয়সেও তিনি IPL-এ খেলছেন, একটা ছক্কাও মেরেছেন এই ম্যাচে। তবে ভৈভবের এই কাজ দেখে ধোনির হাসি বলছে তিনি নিজেও এই শ্রদ্ধায় মুগ্ধ। ভৈভব সূর্যবংশী IPL 2025-এ সত্যি একটা ধূমকেতু। মাত্র 14 বছর বয়সে তিনি IPL-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 38 বলে 101 রানের ইনিংস খেলে তিনি রেকর্ড ভেঙে দিয়েছেন। এটা কি সাধারণ ব্যাপার? 7 ম্যাচে 252 রান, একটি সেঞ্চুরি, একটি 50 আর স্ট্রাইক রেট 206.56। এমনকি তিনি ঋষভ পান্থের সঙ্গে যৌথভাবে 20 বছরের কম বয়সী খেলোয়াড় হিসাবে এক IPL সিজনে সবচেয়ে বেশি 24টি ছক্কার রেকর্ড করেছেন। এখন একটু মজা করি। কল্পনা করো তুমি 14 বছর বয়সে স্কুলের পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ, আর ভৈভব এই বয়সে ধোনির দলের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিচ্ছে। এটা যেন সিনেমার গল্প, একজন কিশোর বনাম ক্রিকেটের দানবেরা। তবে ভৈভব শুধু হার্ড হিটার নন, তিনি বুদ্ধিমান ব্যাটার। চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি শান্তভাবে শুরু করেছিলেন, যশস্বীকে আক্রমণ করতে দিয়েছিলেন, তারপর নিজের শট নির্বাচন করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন। এই পরিপক্কতা 14 বছর বয়সে সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, ভৈভব সূর্যবংশীর এই গল্প আমাদের দেখায় প্রতিভার নম্রতা একসঙ্গে থাকলে কি জাদু হতে পারে। তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি, যেখানে শ্রদ্ধার সাফল্য হাতে হাতে চলে। MS ধোনির মতো কিংবদন্তির পায়ে হাত দেওয়ার এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় ক্রিকেট শুধু খেলা নয়, এটা একটা আবেগ, একটা ঐতিহ্য। আর হ্যাঁ, ধোনির হাসি দেখে মনে হয় তিনি নিজেও ভৈভবের এই কাজে মুগ্ধ। তো বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও। তুমি কি ভৈভবের ফ্যান হয়ে গেছো? আর ধোনির মতো কোনো কিংবদন্তির সঙ্গে দেখা হলে তুমিও কি এমন শ্রদ্ধা দেখাতে? আর হ্যাঁ, এই চ্যানেলে এমন আরো ক্রিকেটের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পাও। তাহলে আবারও দেখা হবে নেক্সট ক্রিকেট গল্পে। বাই।